সম্ভ্রান্ত পরিবার হলে কি হবে? মেয়েদের স্কুলে পাঠানোর রেওয়াজ ছিল না তখনও। মেয়েরা স্কুলে যাবে শুনলেই গেল গেল রব উঠত। এই দুর্বিষহ পরিবেশের মধ্যেই তৈরি হলো কলকাতার প্রথম মেয়েদের স্কুল বেথুন। সময়ের বিচারে এই বেথুন স্কুল হয়তো কলকাতার প্রথম মেয়েদের স্কুল ছিল না, তবে বেথুন স্কুলের মুক্ত ভাবনা, বাংলা শিক্ষার ব্যবস্থাপনা, স্কুলের জনপ্রিয়তা, প্রচার, রক্ষণশীল ও সম্ভ্রান্ত সমাজে এই স্কুলের গ্রহণযোগ্যতা মিলেমিশে বেথুন স্কুলই সেই অর্থে কলকাতার প্রথম মেয়েদের স্কুল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের বাড়ির বৈঠকখানায় পরিপাটি করে রাখা বই খাতা, ছোট ছোট মেয়েরা পণ্ডিত মশাইয়ের কাছে পড়ছে, মন দিয়ে লক্ষ্য করছেন এক সাহেব। কিন্তু এইটুকু মেয়েদের কি সব সময় পড়ায় মন বসে? ঘটনা বুঝে সাহেব করলেন এক কাণ্ড। নিজে ঘোড়া সেজে ছোট ছোট শিশুদের ডাকলেন তার পিঠে বসার জন্য। পড়া ছেড়ে সাহেবের পিঠে বসতে হবে শুনে প্রথমে ইতস্তত করলেও পরে জড়তা ভেঙে যায় শিশুদের। কিছুক্ষণ পরেই দেখা গেল ঘোড়া সেজে সাহেব শিশুদের পিঠে নিয়ে যাচ্ছেন, ঘোরাচ্ছেন আর বলছেন, আমি ঘোড়া তুমি মেয়ে। শুধুই কি ঘোড়া সাজা? যখনই বেথুন সাহেব তার এই স্কুলে পড়াশোনার খোঁজ খবর নিতে আসতেন, সঙ্গে আনতেন নানা রকম খেলনা, বিলি করে দিতেন শিশুদের মধ্যে। আর স্কুলের শিক্ষকদের বলতেন, শিশুদের মাতৃভাষায় পড়াশোনা শেখান পণ্ডিত। এরপর কলকাতার মির্জাপুরে রাজা দক্ষিণারঞ্জন মুখার্জির দানকৃত জমিতে মাত্র 21 জন ছাত্রী নিয়ে শুরু হয় স্কুলের পথ চলা। সময়টা ছিল 7ই মে 1889 সাল। স্কুলের ঠিকানা 56 নম্বর সুকিয়া স্ট্রিট। স্কুলের নাম ক্যালকাটা ফিমেল স্কুল। স্কুল চালু করেছেন তখনকার শিক্ষা সংসদের সভাপতি বেথুন সাহেব। তার একটাই চিন্তা, কিভাবে স্কুলের ছাত্রীর সংখ্যা বাড়ানো যায়। মেয়েদের স্কুল তৈরির উদ্যোগে পিছিয়ে ছিলেন না সমাজ সংস্কারক দক্ষিণারঞ্জনও। শুধু নিজের 56 নম্বর বাড়ির বৈঠকখানাই নয়, নিজের লাইব্রেরি এবং লাইব্রেরির 5,000 টাকা মূল্যের বইও তিনি স্কুলকে দান করে দিয়েছিলেন। বেথুন সাহেব আর দক্ষিণারঞ্জন 175 বছর আগে আমাদের দেশে নারী শিক্ষার জন্য যে প্রদীপ জ্বালিয়েছিলেন তা অচিরেই নিভে যেত, যদি না তারা পাশে পেতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মদন মোহন তর্কালঙ্কার, রাম গোপাল ঘোষ ইত্যাদিদের। 1851 সালের 12ই আগস্ট বেথুনের মৃত্যু হলে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি বেথুন স্কুলের অগ্রগতি অব্যাহত রাখার ব্যবস্থা নেন। কর্নওয়ালিস স্কোয়ারের পশ্চিম দিকের একটি নতুন ভবনে বিদ্যালয়টি স্থানান্তরিত হয়। 1851 সালের 6ই নভেম্বর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কলকাতার অপর একটি প্রধান মহিলা স্কুল বঙ্গ মহিলা বিদ্যালয়ের সঙ্গে একত্রিতকরণের ফলে বেথুন স্কুলের অগ্রগতি দ্রুততর হয়। বেথুন চলে গেলেন, কিন্তু বিদ্যাসাগর রয়ে গেলেন বেথুনের স্বপ্ন পূরণ করতে। শোনা গেছে রোগশয্যায় বেথুন সাহেব বিদ্যাসাগরকে অনুরোধ করে গিয়েছিলেন, আমি থাকবো না, কিন্তু আমার মেয়েরা, আমার স্কুলটা যেন না মরে। পণ্ডিত, তুমি একটু দেখো। বিদ্যাসাগর কথা দিয়েছিলেন বেথুনকে। বেথুনের স্কুল ছেড়ে যাননি বিদ্যাসাগরও। 18 বছর ধরে বেথুন স্কুলের সম্পাদক ছিলেন বিদ্যাসাগর। 1862 সালে বিদ্যাসাগর সরকারের কাছে যখন স্কুলের রিপোর্ট পেশ করেন, সেখানে তিনি স্কুলের নাম ক্যালকাটা ফিমেল স্কুলের পরিবর্তে উল্লেখ করেন বেথুন স্কুল নামে। এরপর থেকেই বেথুন স্কুল নামে পরিচিতি পায় স্কুলটি, কারণ বিদ্যাসাগরের সেই নামটি বেশি উপযুক্ত মনে হয়েছিল। পুনর্গঠিত বেথুন স্কুল থেকে প্রথমবারের মতো মিস কাদম্বিনী গাঙ্গুলিকে 1879 সালের এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণের জন্য চিঠি পাঠানো হয় এবং তিনি পরীক্ষায় 2য় বিভাগে উত্তীর্ণ হন। উচ্চশিক্ষা গ্রহণের জন্য কাদম্বিনী গাঙ্গুলির গভীর আগ্রহে সরকার একটি মহিলা কলেজ স্থাপনের বিকল্প পথ আবিষ্কার এবং কলকাতায় নারীদের একমাত্র সরকারি প্রতিষ্ঠান বেথুন স্কুলের ডিগ্রি পর্যায়ের শিক্ষাক্রম চালু করার উদ্যোগ নেয়।
বাংলার ইতিহাসে প্রথম মহিলা কলেজ 1879 খ্রিস্টাব্দে জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটনের প্রচেষ্টায় কলকাতায় প্রতিষ্ঠিত হয়। শুধু কাদম্বিনী গাঙ্গুলিকে ছাত্রী তালিকাভুক্ত করে 4 মার্চ এই কলেজের কার্যক্রম শুরু হয়। 1883 সালে দেরাদুনের অধিবাসী দেশীয় খ্রিস্টান মেয়ে চন্দ্রমুখী বসু তার সহপাঠী হন। 1883 সালে কাদম্বিনী ও চন্দ্রমুখী দুজনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হন। 1887 থেকে 1888 সালে বেথুন স্কুলের কলেজ শাখায় আমূল পরিবর্তন ঘটে এবং 11 জন ছাত্রী তালিকাভুক্ত হয়। তাদের মধ্যে একজন ছিলেন MA ক্লাসের ছাত্রী। 1888 সালের ফেব্রুয়ারি মাসে বেথুন কলেজ BA পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি লাভ করে। এরই মধ্যে চন্দ্রমুখী বসু ইংরেজিতে অনার্স সহ MA ডিগ্রি লাভ করেন এবং বেথুন কলেজের প্রথম অধ্যক্ষা নিযুক্ত হন। 1890 সাল থেকে 1931 সালের মধ্যে 22 জন মহিলা পরীক্ষার্থী BA পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করায় বেথুন কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত পদ্মাবতী স্বর্ণপদক লাভ করে। 1938 সালে কাজী আক্তার বানু দর্শনশাস্ত্রে BA পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে গঙ্গামণি দেবী স্বর্ণপদক লাভ করেন। 1940 সালে কলকাতার বিভিন্ন কলেজের ফলাফলের তুলনামূলক বিশ্লেষণে বেথুন কলেজ প্রেসিডেন্সি কলেজের পরে স্থান লাভ করে। পরবর্তীকালে ফজিলতুন্নেসা জোহা এই কলেজের গণিত বিভাগের প্রধান এবং একই সঙ্গে কলেজের উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আক্তার ইমাম ও শামসুন্নাহার মাহমুদ বেথুন কলেজের প্রাক্তন ছাত্রীদের মধ্যে প্রসিদ্ধি লাভ করেন। কলেজের প্রাক্তন ছাত্রীদের মধ্যে বেশ কয়েকজন সুবিদিত নারী ছিলেন, যারা তাদের স্ব কর্মক্ষেত্রে বিরাট সাফল্য অর্জন করেন এবং নারী শিক্ষার প্রসার ও নারী মুক্তির আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। এদের মধ্যে ছিলেন কামিনী রায়, সরলা দেবী চৌধুরানী, লীলা রায়, OD দীপ্তি ত্রিপাঠী ইত্যাদি। তারা সকলেই বাংলা সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে মূল্যবান অবদান রেখেছেন। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।